প্রত্যেক ইউটিউবারদের কিন্তু একটাই প্রবলেম, ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে ভিউজ আসছে না এই ভেবেই কিন্তু তোমরা ভিডিও করা ছেড়ে দাও। আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হয়। তো চলো উইদাউট স্কিপ কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি করো, ভিডিওটা আপলোড করে ছেড়ে দাও। ট্যাগ, থাম্বনেল, ডেসক্রিপশন সবকিছুই হয়তো তোমরা দিয়েছো, কিন্তু তোমরা ভিডিওটা আপলোড করার পর যে কাজটা করতে হয় তোমরা সেই কাজটা কোনোদিনই করো। ভিডিও আপলোড করার পর 24 ঘন্টা, ম্যাক্সিমাম 24 ঘন্টা পর তোমাদেরকে কিছু কাজ করতে হয়। সেই জিনিসটা কিন্তু তোমরা কেউ জানোই না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে ভিডিওতে কি কাজ করতে আর কিভাবে করতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি হিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, ভিডিওতে কিভাবে ভিউজ আনবে। আপলোড করলে শুধু হলো না, ভিডিও আপলোড করার পর ফুল এসইও করার পরও কিন্তু আমাদের কিছু সেটিংস এর কাজ অসম্পূর্ণ থেকে যায়। সেই অসম্পূর্ণ কাজগুলো কিন্তু আমাদেরকে 24 ঘন্টা পর ফুলফিল করতে হয়। সেটা কিন্তু আমি তোমাদেরকে আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো, আমি সব ওখান থেকেই তোমাদেরকে বলে দেবো। তো চলো ফোনের স্ক্রিনটাকে ফলো করো। দেখো আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি তার জন্য আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি লাস্ট ভিডিও আপলোড করেছি একদিন আগে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে কিন্তু এই ভিডিওটায় কিছু কাজ করিনি, ঠিক আছে। তো চলো এই যে ভিডিওটা এভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করো, ঠিক আছে। লাস্ট আমি এই ভিডিওটা একদিন আগে আপলোড করেছি। তো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটার উপরেই কাজটা করে দেখাবো। তো ডিরেক্টলি আমি এটা ব্যাক করে চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো আমি ডিরেক্টলি ক্রোমটা খুলে নিলাম। ক্রোম খোলাতে আমার কিন্তু দেখো বেঙ্গলি টেক টাইম চ্যানেলটা চলে এসেছে। আমার ডিরেক্টলি খোলা ছিল, তোমরা স্টেপ বাই স্টেপ একটুখানি গুগল ক্রোমে ডেস্কটপ মোড দিয়ে খুলে নিও, ঠিক আছে। তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি এখন কাস্টমাইজ চ্যানেল। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো লোড নিচ্ছে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখো এরকম ইন্টারফেস চলে আসার পর আমি তোমাদেরকে লাস্ট ভিডিও যেটা করেছিলাম আপলোড এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো দেখো আমার কিন্তু এখানে ফুল সেটিংস কিন্তু সব করা রয়েছে। এই যে ভালো করে এখানে ফলো আপ করো, প্রপার টাইটেল, ঠিক আছে, ডেসক্রিপশন ফুল করা আছে, ঠিক আছে। নেক্সট দেখে নাও। নেক্সট এখানে দেখিয়ে দিচ্ছি ট্যাগসও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমার ফুলফিল করা আছে, কিন্তু তাহলে কি জিনিসটা দেওয়া নেই, ঠিক আছে। তো দেখো আমি ডিরেক্টলি এখান থেকে চলে যাচ্ছি রিচে। রিচে চলে গেলাম। ভিডিওতে গিয়ে রিচে যাওয়ার পর আমাকে এখানে একটুখানি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। ইউটিউব সার্চ টার্মসে আমার এই ভিডিওটা কি বলে সার্চ করেছে, কি বলে সার্চ করে মানুষজন পাচ্ছে। দেখো 50% মানুষজন কিন্তু ভিডিওটা সার্চ করেছে ওয়াচ টাইম कैसे बढ़ाए 2024, ঠিক আছে। তার মানে কি ওয়াচ টাইম কিভাবে বাড়াবে 2024 এই লিখে কিন্তু সবাই সার্চ করছে, তখনই কিন্তু আমার এই ভিডিওটা চলে আসছে। তাহলে কি আমার এই কিওয়ার্ডটা কিন্তু র্যাঙ্ক করেছে, তাই জন্য কিন্তু এটা আমার ভিডিওতে চলে আসছে। যেই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে আমার ভিডিওটা কিন্তু চলে আসছে। তো এবার আমাকে এই কিওয়ার্ডটা কোথায় দিতে হবে, চলো এবার তুমি দেখে নাও। ডিরেক্টলি আমি এখানে দেখো নিচের দিকে একটা সেটিংস বলে অপশন রয়েছে, এই সেটিংস এ ক্লিক করব। তো দেখো সেটিংসটা ক্লিক করার পর আমি একটা কিওয়ার্ড ওখান থেকে পেয়েছি, ঠিক আছে। এবার তোমরা তোমাদের ভিডিও রিলেটেড ওখান থেকে যে কটা কিওয়ার্ড পাবে সেই কটা কিওয়ার্ড দেখো কোথায় কোথায় দিতে ভালো করে দেখে নাও। ডিরেক্টলি চলে যাচ্ছি চ্যানেলে, ঠিক আছে। চ্যানেলে যাওয়ার পর এইখানে এখানে দেখো কিছু কিওয়ার্ডস কিন্তু দিতে হয়। এই দেখো ভালো করে দেখো কিওয়ার্ডস বলে অপশন রয়েছে, দেখে নাও কিওয়ার্ডস বলে অপশনটা রয়েছে। এই দেখো এই কিওয়ার্ডসটা এখানে আমি পুট করে দেবো, ঠিক আছে। যে ওয়াচ টাইম কিভাবে, ওয়াচ টাইম कैसे बढ़ाए, ঠিক আছে। অলরেডি দেখো আমার কিন্তু এটা রয়েছে, এই এখানে রয়েছে বলে কিন্তু আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে, ঠিক আছে। এইভাবেই তোমাদের ওখানে যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ডটা তোমাকে এখানে এনে পেস্ট করে দিতে হবে। এবার তোমার সেটা কিরকম কিওয়ার্ড হতে হবে, যেই রিলেটেড ভিডিও আছে সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু হতে হবে। এবার হয়তো ওখানে কিওয়ার্ডের মধ্যে কিছু কিছু অন্যান্য ভিডিও কিওয়ার্ডও কিন্তু থাকতে পারে, কিন্তু সেইগুলোকে কিন্তু আমরা নেব না। জাস্ট আমার ভিডিও যে রিলেটেড কিওয়ার্ড গুলো আছে সেটাকে নিয়ে আমি এখানে 2-3 থেকে কপি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো অলরেডি আমার এটা করা আছে বলে আমি এটা আর কিন্তু কপি করছি না। নেক্সট আমি চলে যাচ্ছি এটা আর কোথায় পেস্ট করা যায়। তো দেখো এবার আমি চলে যাচ্ছি ডিরেক্টলি ভিডিওতে, ঠিক আছে। ভিডিওতে গিয়ে আমি এই জিনিসটাই তোমার ট্যাগসে দেব। কিভাবে দেব, এই দেখো এখানে আমার এই ট্যাগসটা রয়েছে, এখানে অলরেডি আমার অনেকগুলো ট্যাগস দেওয়া রয়েছে।
সেম ট্যাক্সটা কিন্তু আমার এখানে কিন্তু দিয়ে দিয়েছি, ওয়াচ টাইম कैसे बढ़ाए। ঠিক আছে, তো তোমরা যেখান থেকে পাবে ইউটিউব সার্চ টার্ম থেকে যে কিওয়ার্ডস গুলো তোমরা পাচ্ছ, সেই কিওয়ার্ডস গুলো তোমাদেরকে চ্যানেল সেটিংস এর ওখানে দিতে হবে। চ্যানেল সেটিংস এর যে কিওয়ার্ডস জায়গাটা রয়েছে ওখানে ফিল আপ করতে হবে, দেন তারপরে কিন্তু এইখানে ট্যাগসে কিন্তু সেই কিওয়ার্ডসটা পুট করতে হবে। ঠিক আছে, ইভেন কি উপরে যে ডেসক্রিপশন জায়গাটা রয়েছে ইউটিউব সার্চ টার্মস বলে, এই যে আমি এতগুলো কিওয়ার্ডস দিয়েছি তার মধ্যে কিন্তু ওই কিওয়ার্ডসটাকে পুট করতে হবে। তোমরা যে কটা কিওয়ার্ডস পাবে সেই কটা কিওয়ার্ডসে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এটা করতে কিন্তু হবে 24 ঘন্টা পর। 24 ঘন্টা পর কিন্তু তোমার ভিডিওতে ইউটিউব সার্চ টার্মস যেই কিওয়ার্ডস গুলো থাকবে, মানে তোমার ভিডিওটা যেভাবে সার্চ করে সবাই পেয়েছে সেই কিওয়ার্ডস গুলো কিন্তু তোমাকে দেখিয়ে দেবে ইউটিউবে কিন্তু আমাদের অর্ধেক প্রবলেমের সলিউশন কিন্তু করে দিচ্ছে। ইভেন তোমাদেরকে আমি বারবার একটাই জিনিস বলি, ওয়াইটি স্টুডিও ব্যবহারটা ভালো করে জানো। এটা কিন্তু একমাত্র আমি ওয়াইটি স্টুডিও থেকেও পেতে পারি, ইভেন কি আমি এই গুগল ক্রোম থেকে খুলেও কিন্তু পেতে পারি। ঠিক আছে, সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে ওয়াইটি স্টুডিওর উপর। ইউটিউবে কিন্তু আমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছে, তো এগুলোকে কিন্তু আমাদের ঠিকঠাক জায়গায় ইনপুট করতে হবে। ইনপুট করলেই কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। ঠিক আছে, ইভেন দেখো আমি তোমাকে লাস্ট আমার একটা ভিডিও দেখাচ্ছি, ডিরেক্টলি আমি ব্যাক করে চলে যাচ্ছি, ব্যাক করে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর আমি এখান থেকে আমার ভিডিওটা ওপেন করছি। ঠিক আছে, ভালো করে ফলো আপ করবে। এই যে এখানে ক্লিক করার পর আমি আবার রিচে চলে যাচ্ছি। দেখো রিচ থেকেও কিন্তু আমি এই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওয়াচ টাইম कैसे बढ़ाए, এই জিনিসটাই কিন্তু আমি ওখান থেকে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস থাকতে পারে। এবার দেখো আমি তোমাকে যেটা বললাম, আমার ফার্স্ট ভিডিও এটা আমি একদিন আপলোড করেছি, একদিনে আমার 78 ভিউজ, কারণ আমার চ্যানেলটা নতুন বলে। ঠিক আছে, এবার কি প্রথম কিন্তু কোনো ভিডিওতে ভিউজ ভালো পরিমাণে আসবে না, একদিন দুদিনে কিন্তু ভালো পরিমাণে আসবে না। আমাকে কিন্তু আমার ভিডিওর কাজ করতে হবে, যেই কাজটা তোমাদেরকে আমি দেখালাম। প্রত্যেকে তোমরা এই কাজটা কিন্তু করো, অবশ্যই করো, তাহলে কিন্তু ভিউজ কিন্তু আসবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখানে কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে গিয়ে শর্ট বাই করে মোস্ট ভিউডে চলে যাই, তখন দেখো আমার চ্যানেলে বেশি দিন হয়নি, 3 মাস আগে 3.1K, 1 মাস আগে 1K। ঠিক আছে, নেক্সট দেখো 4 উইক এগো, 4 উইক এগো, মানে 1 মাস আগে 1K। ঠিক আছে, তারপরে দেখো ভালো করে দেখো আমার কিন্তু এই দেখো 1 মান্থ আগে 3K। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু চ্যানেলে ভিউজ কিন্তু আসছে। ঠিক আছে, তো আমার এই যে ভিউজ গুলো এসছে কিভাবে এসছে, আমি প্রত্যেকটা ভিডিও এই কাজগুলোকে করতে হবে। হ্যাঁ, এবার তা বলে কি তুমি ভেবো না যে চ্যানেলে আমি এই কাজগুলো প্রত্যেকটা করলেই আমি প্রত্যেকটাতে লাখে লাখে ভিউজ পাবো। তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু তুমি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী, তোমার চ্যানেলের র্যাঙ্ক অনুযায়ী এবং সেটিংস অনুযায়ী কিন্তু তুমি তোমার চ্যানেলে ভিউজ কিন্তু গেইন করতে পারবে। এটা তুমি যদি পার ডে তোমার প্রত্যেকটা ভিডিওর সাথে করতে পারো, ইভেন তুমি যদি রেগুলার বেস করে ভিডিও আপলোড করতে পারো, আমি তোমাকে বলছি ভিউজ কিন্তু চ্যানেলে আসবেই। ঠিক আছে, তো এটা কিন্তু আমার নতুন চ্যানেল, দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাকে জাস্ট দেখিয়ে দিলাম যে আমার নতুন চ্যানেল হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো ভিউজ কিন্তু আমি পাচ্ছি। মাত্র 418টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু 3K 2K 4K এগুলো কিন্তু আমি ভিউজ অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, তোমাদের কিন্তু ভিউজ মাত্র 10 20 50 100 এর বেশি কিন্তু গড়ায় না। তাই জন্য বলছি ভিডিওটা জাজ করার আগে অনেকেই তোমরা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে, আমি ভালো মতন জানি যে দিদি তোমার এই ভিডিওতে ভিউজ কোথায় বা তোমার সাবস্ক্রাইবার কোথায়, তুমি যে এত কিছু বলছো। অবশ্যই তোমরা যেটা বলছো সেটার উত্তরও কিন্তু আমার কাছে আছে। আমি আজকে আমার আরেকটা চ্যানেলও কিন্তু এইভাবে রান করেছি, দেখো এবং তোমরা ডেসক্রিপশনে দেখে নিতে পারো, কাপেল টাইম COUPLETIM, কাপেল টাইম চ্যানেলটায় গিয়ে ফলো করলে তুমি বুঝতে পারবে ওইখান থেকে কিন্তু আমি মনিটাইজেশনও করে ফেলেছি, ইভেন আর্নও করছি ঠিক এই প্রসেস গুলো ফলো আপ করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি আমার এই চ্যানেলটাতেও সেম প্রসেস ফলো আপ করছি, যাতে আমি নেক্সট টাইম এইটাতেও মনিটাইজেশন পেয়ে যাই। তো তোমাদেরকেও বলবো এই প্রসিডিওরটা ফলো করো, দেন তোমরা কিন্তু চ্যানেল খুব সহজেই মনিটাইজেশন করতে পারবে, ইভেন ভালো পরিমাণ ভিউজ কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে আনতে পারবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। যে নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।